নাক, কান বা গলার কোনো সমস্যায় কি ভুগছেন? আচ্ছা, তাহলে চলুন আজ আমরা সিলেটের একজন বেশ পরিচিত বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি সম্পর্কে একটু জেনে নিই। কে জানে, হয়তো আপনার সমস্যার সমাধান এখানেই লুকিয়ে আছে। দেখুন, কান, নাক বা গলার সমস্যাগুলো না দৈনন্দিন জীবনে যে কি পরিমাণ অস্বস্তি তৈরি করে সেটা যার হয় সেই বোঝে। তো যদি এরকম সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকের এই তথ্যগুলো কিন্তু একদম আপনার জন্যে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। মানে, কখন একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত, তারপর ডক্টর আব্দুল হাফিজ শাফির পরিচয়, উনি ঠিক কোন কোন বিষয়ে এক্সপার্ট, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আর যাওয়ার আগে কি কি প্রস্তুতি নেওয়া ভালো, আর শেষে থাকবে কিছু জরুরি লক্ষণের কথা। তো চলুন একদম প্রথম ধাপ থেকে শুরু করি। মানে, আমাদের তো আগে বুঝতে হবে ঠিক কি কি সমস্যা হলে একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়াটা দরকার, তাই না? সাধারণত আমরা কি কি হলে ইএনটি ডাক্তারের কাছে যাই বলুন তো? যেমন ধরুন, কানে যদি সারাক্ষণ ব্যথা থাকে বা পুঁজ বের হয় কিংবা শুনতে অসুবিধা হচ্ছে। আবার ধরুন, সাইনাস বা অ্যালার্জির জন্য নাকটা বন্ধই থাকছে, বারবার টনসিলের ইনফেকশন হচ্ছে, গলাটা বসে গেছে, এমনকি মাথা বা ঘাড়ে কোনো ফোলা বা চাকার মতো কিছু দেখা দিলেও এগুলো কিন্তু একজন বিশেষজ্ঞকে দেখানোর মতো যথেষ্ট কারণ। তো এখন আমরা যার কথা বিস্তারিতভাবে জানব, তিনি হলেন সিলেটের একজন খুবই পরিচিত নাক, কান, গলা ও হেডনেক সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। ডক্টর শাফি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। ভাবুন একবার, একটা বড় সরকারি মেডিকেল কলেজে পড়ানো, কিন্তু তার অভিজ্ঞতা আর দক্ষতারই একটা বড় প্রমাণ, তাই না? ওনার কোয়ালিফিকেশনগুলো যদি দেখি, সেটাও কিন্তু বেশ দারুণ। এমবিবিএস তো আছেই, এরপর উনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন। আর তারপর নাক, কান, গলা বিষয়ে দেশের সবচেয়ে বড় ডিগ্রিগুলোর একটা এফসিপিএস, সেটাও উনি অর্জন করেছেন। মানে একজন পরিপূর্ণ বিশেষজ্ঞ বলতে যা বোঝায়। এখানে দেখুন, তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরটা দেয়া আছে। এখন প্রশ্ন হলো, এটা কেন এত জরুরি? কারণটা খুব সহজ। বাংলাদেশে একজন ডাক্তার বৈধভাবে প্র্যাকটিস করতে পারবেন কিনা সেটার প্রমাণই হলো এই রেজিস্ট্রেশন। এটা কিন্তু রোগীদের জন্য একটা সুরক্ষার ব্যাপার, একটা আস্থার জায়গা। আচ্ছা, এবার তাহলে একটু দেখি যে ডাক্তার শাফি ঠিক কোন কোন রোগের বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে থাকেন, আর তার কাজের পরিধিটা ঠিক কতটা। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। মানে ওনার চেম্বারে ভিডিও এন্ডোস্কোপি মেশিন আছে, যেটা দিয়ে পরীক্ষা করা হয়। এর সুবিধাটা কি? সুবিধা হলো, এটা দিয়ে সমস্যার একদম গোড়া পর্যন্ত দেখা যায়, ফলে রোগটা ঠিক কোথায় সেটা নিখুঁতভাবে ধরা পড়ে, আর চিকিৎসাও সঠিক হয়। কানের কথাই যদি ধরি, একদম সাধারণ ইনফেকশন বা কানে ময়লা জমা থেকে শুরু করে ধরুন কানে শো শো শব্দ হওয়া বা মাথা ঘোরানোর মতো একটু জটিল সমস্যারও কিন্তু উনি স্ক্রিনিং আর চিকিৎসা দুটোই করে থাকেন। আর নাক বা সাইনাসের সমস্যা, এটা তো অনেকেরই হয়। যেমন অনেক দিন ধরে নাক বন্ধ, অ্যালার্জির সমস্যা, সাইনোসাইটিস, কিংবা নাকের হাড় বাঁকা থাকার কারণে শ্বাস নিতে কষ্ট। এইসব সমস্যার জন্য কিন্তু ওনার পরামর্শ নেওয়া যেতেই পারে। ঠিক একইভাবে গলার ক্ষেত্রেও ধরুন, বারবার টনসিল ফুলে যাচ্ছে, নাক ডাকার সমস্যা হচ্ছে, বা গলার স্বর হঠাৎ করে বদলে গেছে, এসব ক্ষেত্রেও ওনার পরামর্শ কিন্তু দারুণ কাজে দেয়। আর আরেকটা খুব জরুরি বিষয় হলো, উনি কিন্তু শুধু নাক, কান, গলা নয়, হেড নেক অর্থাৎ মাথা আর ঘাড়ের সমস্যাও দেখেন। ধরুন ঘাড়ে কোনো চাকা বা শক্ত মতো কিছু হলো, যেটা লিম্ফ নোড বা থাইরয়েডের সমস্যাও হতে পারে। এটা ঠিকঠাক ডায়াগনোসিস হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। তো উনি এই সেবাটাও দিয়ে থাকেন। বিশ, অনেক তো তথ্য জানা হলো। এবার আসা যাক একদম কাজের কথায়। কিভাবে, কখন আর কোথায় ডাক্তার শাফির সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে? ডাক্তার শাফি মূলত দুটো জায়গায় বসেন। সিলেটে যারা আছেন তাদের জন্য পপুলার মেডিকেল সেন্টারে, উনি ওখানে সোম আর শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে বসেন সন্ধ্যা 5:30 থেকে রাত 10টা পর্যন্ত। আর যারা ছাদকে থাকেন বা কাছাকাছি আছেন তাদের সুবিধার জন্য প্রতি সোমবার উনি নুসরাত ফার্মেসিতে বসেন বিকাল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। আর ওনার কনসালটেশন ফিটা হল নতুন রোগীদের জন্য 600 টাকা, আর ফলো আপ বা পুরনো রোগীদের জন্য 400 টাকা। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নম্বরটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো সিরিয়ালের নম্বরটা। এই যে স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে, এই নম্বরে ফোন করলেই কিন্তু সহজেই সিরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা, ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি ছোটখাটো কিছু প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কিন্তু আলোচনাটা অনেক ভালো হয়। তো চলুন দেখি কি কি জিনিস সাথে রাখলে আপনার ভিজিটটা সবচেয়ে বেশি কার্যকর হবে।
প্রথমত আপনার আগের সব প্রেসক্রিপশন আর রিপোর্ট অবশ্যই সাথে নেবেন। দ্বিতীয়ত, এখন কি কি ওষুধ খাচ্ছেন তার একটা লিস্ট করে নিলে খুব ভালো হয়। আর হ্যাঁ, আপনার সমস্যাটা কবে থেকে হচ্ছে, কখন বাড়ছে বা কমছে, এটা একটু গুছিয়ে ভেবে যাবেন। আর যদি কোনো এক্স-রে বা সিটি স্ক্যানের রিপোর্ট থাকে, ওগুলো তো মাস্ট। সবশেষে একটা খুব জরুরি বিষয়, এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে কিন্তু একদমই দেরি করা ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই লক্ষণগুলো একটু মন দিয়ে খেয়াল করুন। যেমন হঠাৎ করে কানে শোনা বন্ধ হয়ে গেল, কিংবা কানের তীব্র ব্যথার সাথে জ্বর চলে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা ধরুন ২-৩ সপ্তাহের বেশি হয়ে গেছে কিন্তু গলা ভাঙা সারছেই না। এরকম হলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আর বিশেষ করে ঘাড়ে যদি কোনো শক্ত ফোলা বা পিণ্ড থাকে যেটা দিন দিন বাড়ছে, তাহলে তো এক মুহূর্তও দেরি করা যাবে না। আশা করি এই পুরো আলোচনাটা সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে। সবসময় মনে রাখবেন, কান, নাক বা গলার সাধারণ সমস্যাও কিন্তু মাঝে মাঝে বড় কোনো রোগের ইঙ্গিত হতে পারে। তাই একদম অবহেলা না করে ঠিক সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ।